আজকের গল্পটা একটি জিনকে নিয়ে। যে জিন আমাদের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থেকে যায়। এই জিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই রয়েছে। আর এই জিনের নাম হচ্ছে কারিন। আর এই জিন আমাদের সাথে কেন থাকে, বা এই জিন কতটা ভয়ঙ্কর, বা এই জিন আমাদের সাথে থেকে কি করে, তা আজকের এই গল্পে জানবো। আর এই জিন সম্পর্কে আমাদের কোরআনেও কিন্তু লেখা রয়েছে। তাই সবাইকে বলবো আজকের গল্পটা একদম শেষ পর্যন্ত দেখবেন। সিনেমার শুরুতে একটি মেয়ে ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক ভয় পেয়েছে, কেননা তার পিছনে কেউ একজন তাকে তাড়া করছিল। দৌড়াতে দৌড়াতে মেয়েটি একসময় পড়ে যায়, যার কারণে তার পায়ে অনেকটা কেটে গিয়েছে। কিন্তু প্রাণের ভয়ে সে আবার উঠে দৌড়াতে থাকে। এখানে একটা বিষয় দেখা যায়, মেয়েটাকে যে তাড়া করছে সে তার মতোই দেখতে। দৌড়াতে দৌড়াতে সে আর দৌড়াতে পারে না এবং আবারও পড়ে যায়। তখন তাকে তাড়া করা সেই জিন মেয়েকে গলা চেপে ধরে। তখন একটি কোরআনের আয়াত শোনা যায়, যাতে বলা হচ্ছে, যারা মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিজেকে দূরে রাখে এবং আল্লাহর করুণার প্রতি অন্ধ সেজে থাকে, তাদের জন্য রয়েছে শয়তান, যে কিনে তাদেরকে নিজের সঙ্গী করে নিবে। এরপর জাহরা নামের একজন মেয়েকে দেখানো হয়, যে মন দিয়ে কোরআন শরীফ পড়ছিল। তখন হঠাৎ সে বাইরের শব্দ শুনলে, যার কারণে সে বাইরে বের হয়ে আসে। তখন কিছু একটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে তার বান্ধবী তাকে ঘুম থেকে ডেকে তোলে। অর্থাৎ যাহারা এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল, তার বান্ধবী তাকে জানায় ফজর নামাজের সময় হয়েছে, সে যেন এখনই উঠে পড়ে। যাহারা একটা মাদ্রাসায় পড়াশোনা করে। যাহারা ক্লাসে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে উম্মিকে শোনায়, যার কারণে উম্মি যাহারা অনেক প্রশংসা করে। ক্লাস শেষ করে যাওয়ার সময় তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে সে এখনো কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা। তখন যাহারা তার বান্ধবীকে বলে সে আজও একটা দুঃস্বপ্ন দেখেছে। তখন তার বান্ধবী বলে, কেউ যদি কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, তাহলে সে ওই স্বপ্নটাই দেখে। আর এটা সে জেনেছে ইন্টারনেট থেকে। তারা যখন কথা বলছিল, তখন তাদের সাথে দেখা হয় এই মাদ্রাসার প্রিন্সিপাল ওস্তাদ এবং তার স্ত্রী হানার সাথে। ওস্তাদ জাহারাকে ছুটির পর দেখা করতে বলে। এই বিষয় নিয়ে তখন তার বান্ধবীরা হাসাহাসি করতে থাকে। তখন জাহারা সেখান থেকে চলে যায়। এরপর জাহারা ওস্তাদের ঘরে যায়। ওস্তাদ তাকে নতুন একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম ইয়োলান্ডা। ইয়োলান্ডা এখানে আজ নতুন এসেছে এবং আজ থেকে সে এখানে পড়াশোনা করবে। উস্তাদ জাহারার সাথে ইয়োলান্ডার পরিচয় করিয়ে দেয় এটা বলে যে জাহারা তাদের ক্লাসের ক্যাপ্টেন এবং এই মাদ্রাসার সব থেকে ভালো ছাত্রী। তাই ইয়োলান্ডাকে পড়াশোনার ব্যাপারে জাহারাই সাহায্য করবে। এরপর জাহারা ইয়োলান্ডাকে মাদ্রাসার সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের মসজিদ কোথায় আছে, ক্লাসরুম কোথায় আছে, এই সব কিছুই তাকে দেখায়। জাহারা বলে সে তার সাথেই থাকবে 2 তলায়। তখন হঠাৎ করেই ইয়োলান্ডা জিজ্ঞেস করে, এখান থেকে বের হওয়ার দরজা কি শুধুমাত্র একটাই নাকি আরো আছে? জাহারা এই কথা শুনে কিছুটা অবাক হয় এবং বলে পেছনের দিকে একটি দরজা আছে। এরপর জাহারা ইয়োলান্ডাকে তাদের ঘরে নিয়ে আসে। সেখানে থাকে বাকি 2 রুমমেট। ইয়োলান্ডার পোশাক এবং তার খাটো রং করা চুল দেখে অনেক অবাক হয়। জাহারা তখন তাকে বলে এই বিল্ডিংটা হচ্ছে সিনিয়রদের জন্য, আর এখানকার দায়িত্বে রয়েছে ওস্তাদ জিরানি এবং উম্মি। এখানে ইয়োলান্ডার কথা শুনে বোঝা যায় তাকে জোর করে সেখানে তার মা ভর্তি করে দিয়েছে এবং সে সুযোগ পেলে এখান থেকে চলে যাবে। তাদের এসব কথা বলার সময় সেখানে উম্মি চলে আসে। তখন সবাই উম্মিকে শ্রদ্ধা জানায়। ইয়োলান্ডা উম্মিকে শ্রদ্ধা জানালে উম্মি তাকে স্বাগত জানায় এবং তাকে পরার জন্য হিজাব আর পোশাক দেয়। এরপর সে মাদ্রাসার নিয়ম কানুন বলতে থাকে যে এখানকার সব মেয়েরাই নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার করে এবং সে যেন এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখে। সব নিয়ম কানুন বলার পর উম্মি রুম থেকে চলে যায়। এরপর সেখানে থাকা মেয়েরা তাদের রুমগুলো গোছাতে শুরু করে। ওই সময় ভুলবশত ইচার পায়ের সাথে লেগে ইয়োলান্ডার ব্যাগটি পড়ে যায় এবং ব্যাগ থেকে একটি ছুরি বের হয়ে আসে। ছুরিটা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। তখন ইয়োলান্ডা তাদের বলে এই ছুরিটা সে নিজের সুরক্ষার জন্য তার কাছে রেখেছে। এরপর রাতে ওস্তাদ তাদের সবাইকে কোরআন হাদিস পড়ে শোনায়। এখানে ওস্তাদ কারেন জিনের কথা বলে। তখন বাইরে থেকে কেমন যেন একটা গুমরানির শব্দ শোনা যায়। মাদ্রাসার দারোয়ান কয়েকজন মানুষকে নিয়ে ভেতরে আসে, আর তাদের সাথে একটি মেয়েও ছিল। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে তাকে জিন ধরেছে। তারা মেয়েটির জিন ছাড়ানোর জন্য ওস্তাদের কাছে নিয়ে এসেছে। ওস্তাদ তখন বিড়বিড় করে সূরা পড়তে শুরু করে। তখন মেয়েটি পাগলের মতো হাসতে থাকে, আবার কান্না করে। এক সময় মেয়েটি শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই মাদ্রাসার লারাস নামে একজন মেয়ে জিন ধরা মেয়ের মতো আচরণ করতে শুরু করে। এখানে জিন মেয়েটার ভেতর থেকে বের হয়ে লারাসের শরীরে প্রবেশ করেছে। তখন ওস্তাদ অনেক কষ্টে লারাসকেও শান্ত করে। এরপর মেয়েরা ক্লাস শেষ করে বাইরে বের হয়। তখন মেয়েরা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে যে ওস্তাদের জিন তাড়ানোর পদ্ধতিটা একদম অদ্ভুত, কেননা ওস্তাদ যে সূরার মাধ্যমে জিন ছাড়িয়েছে
সেই সূরাটা তারা কখনো শুনেনি বা এরকম আয়াত আছে কিনা এটাও জানে না। তখন এখানে থাকা একজন মেয়ে বলে ওস্তাদ কোনো সূরা পড়েনি, সে অন্য কোনো ভাষায় জিন ছাড়িয়েছে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে মাদ্রাসার হুজুর সেও তো একজন আলেম, কিন্তু সে কোরআনের কোনো সূরা ব্যবহার না করে কেন অন্য উপায়ে জিন ছাড়িয়েছে? আমাদের কাছে যেমন এই বিষয়টা অদ্ভুত লেগেছে, ঠিক এই মেয়েদের কাছেও এই বিষয়টা অদ্ভুত লেগেছে। তখন আবার ইয়োলন্ডা বলে ওঠে এই সকল কিছুই একটা অভিনয়। হয়তো মেয়েটা বাসায় বসে বোর হচ্ছিল, তাই সে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এইসব কাজ করছে। যাহারা তখন বলে বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ তার উপর, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যায় যার কোনো ব্যাখ্যা নেই। সে যে কোনো জিনের দ্বারা প্রচেষ্ট হতে পারে, তাই আমাদের জন্য আল্লাহর রহমত অনেক বেশি দরকার। এসব কথা বলতে বলতে মেয়েরা সেখান থেকে চলে যায়। তখন যাহারা আবারও দুঃস্বপ্ন দেখে, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। তখন ইয়োলান্ডা তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। যাহারা বলে হ্যাঁ সে ঠিক আছে। পরের দিন সবাই ক্লাসে আসলে উস্তাদ তাদের সবাইকে একটি করে প্রশ্নপত্র দেয়। এরপর বলে তাদের সবার থেকে কারিন জিনের উপর পরীক্ষা নেওয়া হবে। এখানে কারিন জিনকে ডাকার ব্যবস্থা করা হবে এবং তাদের সেই জিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে, আর এভাবেই তাদের আধ্যাত্মিক শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। হঠাৎ ইয়োলন্ডা বলে ওঠে জিনের মুখোমুখি হওয়াটা কি তাদের জন্য লাভজনক হবে? ওস্তাদ এই প্রশ্নটা শুনে অনেক অবাক হয় এবং বলে ইয়োলান্ডার এখনো পড়াশোনার যোগ্যতা এখন পর্যন্ত হয়নি। এখানে ওস্তাদের কথা শুনে বোঝা যায় ওস্তাদ ইয়োলান্ডার উপর অনেক বিরক্ত হয়ে গিয়েছে এবং এই পরীক্ষা দিতে তাদের লাগবে নিজের চুল, নখ আরো অনেক কিছু। যাহারা যখন প্রশ্ন পড়ছিল তখন সে ওস্তাদের পিছনে একটি জিনের পা দেখতে পায়, যার কারণে যাহারা অনেক ভয় পায়। এরপর দেখা যায় ব্রেক টাইমে কিছু মেয়েরা ইয়োলান্ডা এবং ওস্তাদকে নিয়ে হাসাহাসি করছে। ইয়োলান্ডা ব্যাপারটি খেয়াল করে রেগে সেখানে আসে। সে জিজ্ঞাসা করে এইসব তারা কি বলছে। তখন মেয়েগুলো বলে তারা শুধুমাত্র এটাই বলা বলি করছে যে তার চেহারা স্ত্রীর মতো। তাদের সাথে ইয়োলান্ডার কথা কাটাকাটি হয়। তবে বিষয়টা বেড়ে যাওয়ার আগে যাহারা তাকে সামনে নেয়। ইয়োলান্ডা তাকে জিজ্ঞেস করে স্ত্রী মেয়েটা আসলে কে। যাহারা বলে সে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী, উস্তাদের সাথে বাজে আচরণ করায় তাকে বের করে দেওয়া হয়েছিল। যাহারা এর চেয়ে বেশি কিছু বলে না, কারণ মানুষের নামে গীবত করাটা তার পছন্দ নয়। আর এরপর তারা খেয়াল করে ইচা তাদের সাথে নেই। যাহারা তাকে খুঁজতে খুঁজতে পিছনের গেটের কাছে চলে আসে, আর সে দেখতে পায় ইচা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। এখানে ইচার প্রেমিক তাকে ছেড়ে যেতে চাচ্ছিল। ইচা তাকে অনেক অনুরোধ করে তার সাথে থাকার জন্য, কিন্তু তার প্রেমিক তার কথা শুনে না এবং সেখান থেকে চলে যায়। এদিকে আবার ইয়োলান্ডাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ওস্তাদ এবং তার স্ত্রী হানাকে দেখা যায়। হানা তার স্বামীকে বলে তার বাবা তাদের জন্য পবিত্র জমজমে পানি পাঠিয়েছে, এটা খেলে তারা নিশ্চয়ই সন্তান ধারণ করতে পারবে। ওস্তাদ তার স্ত্রীর কথায় কোনো গুরুত্ব দেয় না। স্বামী কোনো কথা বলছে না দেখে হানা জিজ্ঞেস করে মাদ্রাসার মেয়েরা কেমন আছে। আগের দিন জাহারাকে কিছুটা অস্থির দেখেছিলাম, তার কি কোনো সমস্যা হয়েছে? আপনি চাইলে আমি জাহারার সাথে কথা বলতে পারি। কিন্তু ওস্তাদ বিরক্ত গলায় বলে তুমি তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, মাদ্রাসার বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তার স্বামীর এমন কথা শুনে হানা একদম চুপ হয়ে যায়। অন্যদিকে যাহারা ইয়োলান্ডাকে খুঁজতে খুঁজতে হঠাৎ মাদ্রাসার ভেতরে চলে আসে। সেখানে তাদের মাদ্রাসার দারোয়ানকে দেখে অবাক হয়ে যায়। সে দারোয়ানের পিছনে এবং এমন একটা ঘরের সামনে চলে আসে, সেখানে ওস্তাদকেও দেখা যায়। সেখানে কয়েকজন ওস্তাদের কাছে জিনে ধরা এক মেয়েকে নিয়ে এসেছে। ওই মুহূর্তে সেখানে ইয়োলান্ডা চলে আসে এবং জাহারার মুখ চেপে ধরে বলে সে যেন কোনো কথা না বলে। এরপর তারা ঘরের ভিতর তাকিয়ে দেখতে পায় ওস্তাদ জিন তাড়ানোর নাম করে ঘরের ভিতর অসামাজিক কাজ করছে। যাহারা এসব কিছু দেখে ভয় পেলেও ইয়োলান্ডা সাহস করে সবকিছু ভিডিও করে রাখে। ওই সময় আবার দারোয়ানকে দেখা যায়। দারোয়ান পুরানো একটা ভাঙ্গা ঘরে আসে। সেখানে মাদ্রাসার পোশাক পরে একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছে। দারোয়ান মেয়েটিকে খাবার দিলে সে এমন ভাবে খাবার খায় যা দেখে মনে হয় সে কত বছর ধরে না খেয়ে আছে। এরপর তারা দুজন মাদ্রাসায় গিয়ে মেয়েদের এসব কথা খুলে বলে। মেয়েরা বুঝতে পারে না যে তারা এখন কি করবে। তখন একটা মেয়ে বলে তারা যদি কারেন্ট জিনের বিষয়ে পরীক্ষা না দেয় তাহলে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে। এই পরীক্ষার ব্যাপারে তাদের উস্তাদের সাথে কথা বলতে হবে। উস্তাদের সাথে কথা বলার দায়িত্ব ইয়োলান্ডা জাহারাকে দেয়, যেন জাহারা উস্তাদকে গিয়ে বলে তারা এই কারেন্ট জিনের উপর পরীক্ষাটা দিতে পারবে না। উস্তাদের সাথে কথা বলে জাহারা জানায় যে এটা সম্ভব নয়, তাদের এই পরীক্ষা দিতেই হবে, আর যারা পরীক্ষা দিতে চায় না তারা ফেল করবে। এখন মেয়েরা আর কোনো উপায় না পেয়ে পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ইয়োলান্ডা জাহারাকে বলে এখানে অদ্ভুত কিছু একটা হচ্ছে যা তারা জানে না। এরপরেও কেন তারা উস্তাদের কথা মানতে বাধ্য হবে, কিন্তু জাহারা এখানে কোনো কথা বলে না। এরপরে যাহারা পরীক্ষা দিতে রাজি হয় তাদের সবাইকে একটি করে পুতুল দেওয়া হয়। প্রত্যেকের পুতুলের মধ্যে প্রত্যেকের নাম লেখা ছিল। এরপর দেখা যায় প্রচন্ড বৃষ্টিতে সব মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওস্তাদ সব মেয়ের সামনে গিয়ে তাদের কানে কানে বলছে
তারা যেন কারিন জিনের কাছে আত্মসমর্পণ করে। এরপর মেয়েরা তাদের হাতের পুটলিগুলো একটি কবরে ফেলে দেয়। রাতের বেলা যখন জাহারা এবং ইয়োলান্ডা কথা বলছিল তখন জাহারা ইয়োলান্ডাকে সরি বলে তাকে সাহায্য করতে না পারার জন্য। এরপর ইয়োলান্ডা বলে যদি তাদের কোনো বিপদ হয় তাহলে তারা একসাথে মিলে লড়াই করবে। অন্যদিকে উস্তাদের ঘরে যখন জাহারা ছিল তখন সে কিছু একটা শব্দ শুনতে পায়। এরপর হানা সেখানে কারিন জিনের পুটলি দেখতে পায়। পুটলি দেখে হানা অনেক ভয় পায়, যার কারণে সে ওস্তাদকে খুঁজতে শুরু করে। এদিকে ওস্তাদ বৃষ্টির রাতে এক জায়গায় বসে ধ্যান করছিল। তখন হানা ওস্তাদকে জিজ্ঞেস করে সে কেন জিনদেরকে নিয়ে কাজ করছে আর এইসব কাজ শেষ পর্যন্ত কারো ভালো করে না। শেষে গিয়ে সবাই বুঝতে পারে যে সে কতটা ভুল করেছে আর তার বাবা এসব কাজ পছন্দ করতেন না। তখন ওস্তাদ ভীষণ রেগে যায় এবং হানাকে বলে সারাক্ষণ বাবা বাবা করা বন্ধ করো, আর তোমার বাবা এখন আর এখানে নেই, তাই তোমার বাবার হুকুম এখানে আর চলবে না। এদিকে ফজরের সময় জাহারা বাথরুমে ব্রাশ করছিল। তখন হঠাৎ জাহারা কিছু একটা শব্দ শুনতে পায়। পরের দিন ইয়োলন্ডা জাহারাকে একটি ভিডিও দেখায় এবং বলে তাকে তো প্রায় উস্তাদের ঘরে পাঠানো হয়, এটার কারণ কি? জাহারা উত্তর না দিয়ে কাঁদতে থাকে। ইয়োলন্ডা বলে তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে বলতে পারো, এতে এত ভয় পাওয়ার কিছু নেই এবং আমরা দুজনে মিলে উম্মির কাছে অভিযোগ দিতে পারবো, কেননা আমার ফোনে ভিডিও আছে। জাহারা তখন বলে বিচার দিয়ে কোনো লাভ হবে না, কেননা তাদের কাছে ফোন আছে, এটা জানলে উম্মি রেগে যাবে। ইয়োলন্ডা বলে ভয় পেলে চলবে না, তাদের এই সুযোগটি নিতে হবে, আর তুমি যদি এই কাজ করতে ভয় পাও তাহলে আমি এটা একাই করব। এরপর ইয়োলন্ডা ইচাকে দেখতে পায়। সে আবারও তার প্রেমিকার সাথে কথা বলছে। এখানে ছেলেটি ইচার সাথে খুব বাজে ব্যবহার করে। তখন ইয়োলান্ডা তাকে ধমকে সরিয়ে দেয়। ছেলেটি বলে যে মেয়ে নিজের সতীত্ব বিসর্জন দিয়েছে তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। এই কথা শুনে সে অনেক কষ্ট পায়। অন্যদিকে জাহারাকে দেখা যায়। জাহারা উস্তাদের ঘরে বসে কাঁদছিল। উস্তাদ তাকে বলে সব মেয়েদের বোঝানোর দায়িত্ব তার, সে যেন সব সামলে নেয়, না হয় উস্তাদ সবাইকে জানিয়ে দিবে যে তাদের দুজনের মাঝে কি হয়েছে। এসব শুনে জাহারা রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় সে আরেকটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা তাকে লক্ষ্য করে না, রবটের মতো হেঁটে ওস্তাদের ঘরে চলে যায়। এই বিষয়টা দেখে জাহারা বুঝতে পারে ওস্তাদ সবাইকে দিয়ে তার চাহিদা মেটাচ্ছে, যার কারণে জাহারা অনেক রেগে যায়। তখন ইচা এসে জাহারাকে সরিয়ে নেয়। ইচা জাহারাকে বলে তার সাথেও এমনটা করেছে, আর এই বিষয়টা তার বয়ফ্রেন্ড জেনে যায়, তাই তাকে তার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে। ইচা ভেবেছিল ওস্তাদ তাকে মন থেকে ভালোবাসে, তাই সহজেই সে ওস্তাদের ফাঁদে পা দিয়েছিল। এসব বলে ইচা অনেক কান্না করে। ইচা এখন কি করবে তা সে বুঝে উঠতে পারছে না। জাহারা তাকে সাহস দেয় আর বলে তাকে ভয় পেলে চলবে না, তাকে আর তাদের সবাইকে সাহসের সাথে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। الذين كفروا